নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা স্ট্যাটিক জিকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের বিভিন্ন শহরের উপনাম। তো খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। প্রথমে এখানে যে শহরটি রয়েছে সেটা হচ্ছে চেন্নাই। এটা তামিলনাড়ুর একটি শহর। তো চেন্নাইকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, এছাড়াও ভারতের স্বাস্থ্য রাজধানী, এছাড়াও বলা হয় এশিয়ার ডেট্রয়েট, এছাড়াও ভারতের ব্যাংকিং ক্যাপিটাল। ঠিক আছে, এগুলো সমস্ত চেন্নাইকে বলা হয়ে থাকে। খুব ভালো করে এগুলো মনে রাখবে। এরপরে রয়েছে বেঙ্গালুরু, যেটা কর্ণাটকের রাজধানী আমরা জানি। বেঙ্গালুরুকে বলা হয়ে থাকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, এছাড়াও ভারতের বিজ্ঞান নগরী, এছাড়াও ভারতের মহাকাশ শহর, এছাড়াও ভারতের উদ্যান নগরী, বা এছাড়াও বলা হয়ে থাকে আইটি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এছাড়াও ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এগুলো সবই কিন্তু বেঙ্গালুরুকে বলা হয়। এখান থেকে প্রশ্ন এরকম আসবে, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নিম্নের কোন শহরটিকে বলা হয়ে থাকে? বেঙ্গালুরুকে। ঠিক আছে, এরপরে দেখা রয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুর। কোয়েম্বাটুরকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। এটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে আমেদাবাদকে, এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কানপুরকে। ঠিক আছে, তাহলে তিনটেই ইম্পর্টেন্ট, তিনটেই খুব ভালো করে মনে রাখবে। এছাড়াও কোয়েম্বাটুরকে বলা হয়ে থাকে ভারতের বস্ত্রবয়ন শহর। এরপরে দেখা রয়েছে তামিলনাড়ুর আরেকটি শহর, যেটা হচ্ছে মাদুরাই। মাদুরাইকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের বারাণসী বা কাশী। এছাড়াও উৎসব নগরী বলা হয়, মন্দিরের শহর বলা হয়, এবং ঘুমহীন শহর বলা হয়ে থাকে মাদুরাইকে। এরপরে দেখা রয়েছে তিরুনেলভেল্লি, যেটা তামিলনাড়ুর একটি শহর। এটাকে বলা হয়ে থাকে দক্ষিণ ভারতের অক্সফোর্ড, এছাড়াও ধান ক্ষেতের শহর। ঠিক আছে, তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। দক্ষিণ ভারতের অক্সফোর্ড কাকে বলা হয়, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এরপরে দেখো উত্তরপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ শহর, যেটা হচ্ছে বারাণসী। বারাণসীকে বলা হয়ে থাকে ষাঁড় ও মন্দিরের শহর। এছাড়াও মন্দিরের শহর বলা হয়, আলোর শহর বলা হয়ে থাকে, এছাড়াও পবিত্র শহর বলা হয় বারাণসীকে। এছাড়াও ভারতের ধর্মীয় রাজধানী বলা হয়ে থাকে বারাণসীকে উত্তরপ্রদেশে। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ভালো করে মনে রাখবে। এরপরে দেখো রয়েছে উত্তরপ্রদেশের লখনৌ। লখনৌকে বলা হয়ে থাকে নবাবের শহর। এরপর উত্তরপ্রদেশের আরেকটি শহর রয়েছে কানপুর। কানপুরকে মনে রাখবে, ইম্পর্টেন্ট, এটা উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়, এবং বিশ্বের চামড়ার শহরও বলা হয়ে থাকে কানপুরকে। এরপরে উত্তরাখণ্ডের একটি খুবই সুন্দর জায়গা হচ্ছে মুসৌরি। মুসৌরিকে বলা হয়ে থাকে পর্বতের রানী। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। কুইন অফ দ্য মাউন্টেন্স বলা হয় মুসৌরিকে। এরপরে উত্তরাখণ্ডের আরেকটা জায়গা হচ্ছে ঋষিকেশ, আরেকটা শহর। তো ঋষিকেশকে বলা হয়ে থাকে যোগা সিটি। এরপরে দেখো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের একটি খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মুম্বাই। তো মুম্বাইকে বলা হয়ে থাকে ভারতের প্রবেশদ্বার। এছাড়াও বলা হয় ভারতের ভ্যানিস। এছাড়াও ভারতের হলিউড বলা হয়ে থাকে মুম্বাইকে। স্বপ্নের শহর বলা হয় সিটি অফ ড্রিমস। এছাড়াও ভারতের মূলধনের রাজধানীও বলা হয়ে থাকে, বা ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে মুম্বাইকে। ঠিক আছে, ভালো করে এগুলো মনে রাখবে। এরপরে দেখা রয়েছে নাসিক, যেটা হচ্ছে মহারাষ্ট্রের একটি ইম্পর্টেন্ট শহর। নাসিককে বলা হয়ে থাকে আঙ্গুরের শহর। এছাড়াও বলা হয়ে থাকে ভারতের ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, আঙ্গুরের শহর কাকে বলা হয়? নাসিককে। এরপরে দেখো রাজস্থানের জয়পুর। আমরা জানি পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া জয়পুর, বা গোলাপি শহর বলা হয়ে থাকে। এছাড়াও ভারতের প্যারিস বলা হয়, বা এছাড়াও হচ্ছে হেরিটেজ সিটিও বলা হয়ে থাকে জয়পুরকে। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে। এরপরে দেখো রয়েছে কেরালা। কেরালা রাজ্যটিকে বলা হয়ে থাকে ভারতের মশলার বাগান। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপরে কেরালার একটা শহর হচ্ছে কোচি। কোচিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে, প্রাচ্যের ভ্যানিস বলা হয়ে থাকে। এছাড়াও কেরালার প্রবেশদ্বার বলা হয়ে থাকে, গেটওয়ে অফ কেরালা কোচিকে বলা হয়ে থাকে। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিকে। গেটওয়ে অফ কেরালা কাকে বলা হয়? কোচিকে। ঠিক আছে, এরপরে জয়সলমীর, যেটা হচ্ছে রাজস্থানের একটি শহর। একে বলা হয়ে থাকে ভারতের সোনালী শহর, বা গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা মনে রাখবে। ভারতের সোনালী শহর কাকে বলা হয়? রাজস্থানের জয়সলমীরকে। এরপরে রাজস্থানের আরেকটা শহর হচ্ছে উদয়পুর। উদয়পুরকে বলা হয়ে থাকে শ্বেত শহর। এছাড়াও বলা হয়ে থাকে হ্রদের শহর। এরপরে দেখা রয়েছে সুরাট, যেটি গুজরাটের একটি শহর। সুরাটকে বলা হয়ে থাকে ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া, বা হীরের শহর। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া হচ্ছে সুরাট। এরপর তেলেঙ্গানার হায়দ্রাবাদ, একে বলা হয়ে থাকে মুক্তোর শহর। এছাড়াও হাইটেক সিটি, এছাড়াও নিজাম শহর। এরপরে দেখা রয়েছে নালন্দা, যেটা বিহারের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। নালন্দাকে বলা হয়ে থাকে জ্ঞানের শহর, বা ল্যান্ড অফ নলেজ। তো আমরা জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটি পৃথিবী বিখ্যাত, তো ল্যান্ড অফ নলেজ বা জ্ঞানের শহর বলা হয় এই নালন্দাকে। এরপরে আসামের ডিব্রুগড়, যাকে বলা হয়ে থাকে চায়ের শহর, বা টি সিটি অফ ইন্ডিয়া। এছাড়া হচ্ছে আসামের গুয়াহাটি, একে বলা হয়ে থাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। ঠিক আছে, গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়ার। এরপরে দেখা রয়েছে কাশ্মীর। কাশ্মীরকে বলা হয়ে থাকে ভারতের ভূস্বর্গ, বা প্রাচ্যের নন্দনকানন। এছাড়াও ভারতের সুইজারল্যান্ড, বা সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে কাশ্মীরকে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ভারতের ভূস্বর্গ কাকে বলা হয়? কাশ্মীরকে।
এরপরে ধানবাদ, যেটা ঝাড়খণ্ডের একটি শহর, বলা হয়ে থাকে ভারতের কয়লা রাজধানী। এছাড়াও বলা হয়ে থাকে ভারতের খনি শহর। এরপরে রাজস্থানের যোধপুর, এটা ইম্পর্টেন্ট, নীল শহর বলা হয়ে থাকে। এছাড়াও সূর্য শহরও বলা হয়ে থাকে যোধপুরকে। এরপরে দেখা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা। কলকাতাকে বলা হয়ে থাকে আমরা জানি সিটি অফ জয়। এছাড়াও দুর্গের শহর বা সিটি অফ প্যালেস বলা হয় কলকাতাকে। এছাড়াও পশ্চিমবঙ্গের আমাদের হাওড়া রয়েছে, হাওড়াকে বলা হয়ে থাকে ভারতের গ্লাসগো। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট, খুব ভালো করে এগুলো প্রত্যেকটা কিন্তু মনে রাখবে। কলকাতাকে সিটি অফ জয়, সিটি অফ প্যালেস, এবং হাওড়াকে বলা হয়ে থাকে ভারতের গ্লাসগো। এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর। দুর্গাপুরকে বলা হয়ে থাকে ভারতের রুড়। ঠিক আছে, এটা তো বহুবার পরীক্ষায় এসছে, এটা খুব ভালো করে মনে রাখবে। এছাড়াও আমাদের আসানসোলকে বলা হয়ে থাকে কালো হীরের স্থান। ঠিক আছে, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। এবার আরও কয়েকটা অন্যান্য শহর রয়েছে যেগুলোর উপনাম আমরা জেনে নেব। যেমন পাঞ্জাবকে বলা হয়ে থাকে পঞ্চনদীর দেশ। আচ্ছা, অমৃতসর, যেটা পাঞ্জাবেরই একটা শহর, অমৃতসরকে বলা হয়ে থাকে স্বর্ণ মন্দিরের শহর। ত্রিপুরাকে বলা হয় পঞ্চ পাহাড়ের দেশ। অন্ধ্রপ্রদেশকে মনে রাখবে বলা হয় এশিয়ার ডিমের ঝুড়ি। আচ্ছা, হরিয়ানাকে বলা হয়ে থাকে ভারতের দুধের বালতি। এরপরে দেখো রয়েছে নাগপুর, যেটা মহারাষ্ট্র। মহারাষ্ট্র নাগপুরকে বলা হয়ে থাকে কমলা লেবুর শহর। ভাগলপুরকে বলা হয় বিহারের সিল্ক সিটি অফ ইন্ডিয়া। ঝাড়খণ্ডের জামশেদপুরকে বলা হয়ে থাকে স্টিল সিটি অফ ইন্ডিয়া। এছাড়াও হরিয়ানার যে পানিপথ রয়েছে, পানিপথকে বলা হয়ে থাকে সিটি অফ হ্যান্ডলুম। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু মনে রাখবে। তো এটাই ছিল আজকের ক্লাস। তো আমাদের এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকটা স্ট্যাটিক জিকে ক্লাসেরই পিডিএফ ওখানে আমরা দিয়ে দিই। তো যারা নতুন রয়েছে আজকের ক্লাসে, অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ।